মাথাটা ব্যথা করছে কি জন্য, মাথা ব্যথা করছে না টুকটুক করে। তো খেয়ে দিয়ে আমার সবাই ওরা গেছে, ছাদে গেছে মেয়েগুলো, আর আমি এখানে বসে বসে ভাবছি একটু ভিডিও করে নিই। চুলটাতে কামড়িটা দিয়েছে, এত বড় কামড়ি, চুল নেই কিছু নেই, বড়ো থেকে কামড়ি দিয়েছে, কত বড় কামড়িটা দেখ, আর মাথা ব্যথা করছে। তো আজকে অনেকে পুজো করছে, কালকে অনেকে করবে। আমাদের এখানে দেখলাম রাস্তায় যেগুলো ঠাকুরগুলো বড় বড় যেগুলো হয় আর কি, তো সেগুলো দেখলাম। আজকে আসার সময় দেখছিলাম মেয়েকে টিউশন নিয়ে গেছিলাম, তখন বাজে কটা, আসার সময় 11টা 9টার সময় গেছিলাম। তো দেখছি যে মানে ঠাকুর কিছু প্যান্ডেলে ঠাকুর ঢুকিয়ে দিয়েছে, বাজানো যেটা বাজছে, তখন টাইমও হয়নি পুজোর, পঞ্চমী লাগেনি। আর কিছু আজকে করবে, কিছু কালকে করবে, এখনও দেখছি প্যান্ডেলে হচ্ছে, কালকে অনেকে করবে। তো আমরা কালকে করবো, বাড়িতে করবো, আমরা তো আর সেইভাবে কিছু করবো না, বাচ্চাগুলো এমনি সব এনে দিয়েছে, ওরা করবে। করছি না, বাড়িতে করবো, যেমন মন থেকে যেমন মনে হবে তেমন করবো। চুলটাকে কি করতে চাইছেন নিজে জানি না, এত কালো হয়ে গেছে চুলটা বাবা দেখে। যাই হোক, কেমন খাওয়া দাওয়া হয়ে সবাই নিশ্চয়ই হচ্ছে গিয়ে অনেকের বাড়িতে পুজো হচ্ছে, হয়ে গেছে না। এখানে গেলে ভালো লাগবে, দেখো এত লাইট কম না, কি বলবো, স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে আমার, কোথাও রাখারও জায়গা নেই, এর হলো কালো হয়ে গেছে। রেখে তো কথা বলবো, সেটাও হয় না ভাই, দেখা যাচ্ছে কিন্তু কালো হয়ে গেছে। তো ভাবছি একটু শোবো, এখন কটা বাজে, 4টা বেজে গেছে, ভালো লাগছে না শরীরটা, কেন জানি না, শরীরটা ভালো যাচ্ছে না, বেশ কদিন ধরে ভুগছি, কারণ কদিন তো আগে তো ঠান্ডা লেগেছিল, আর এখন আর শরীরটা ভালো আগের মতো আর, মানে আজকের এই তো কালকের এরকম লাগে, মানে ডাক্তার দেখে না ঠিকই, কিন্তু এখন যেন একটু লাগছে, দম পাচ্ছে না, খানিক মনে হয় যেন অসুবিধা হচ্ছে, শরীরে যেন কোথায় না কোথায় কিছু একটা হচ্ছে, ডাক্তার দেখাতে হবে। বহুদিন কাজ এটা সেটা করি তো, বিভিন্ন টেনশন এইসব করতে করতে একটু ভালো আসছে না, মানে একটা আসছে। মেয়েরা চলে গেছে, ছাদে গেছে, চলো রাখি এখন আপনার ছোট্ট থেকে ভিডিও করে দিলাম, জিনিসপত্রগুলো নিয়ে এসেছি বলে। কালকে করবো পুজো, আজকে মানে সব আনা হয়ে গেছে, আগের দিন কিছু নিয়ে এসেছিলাম, আজকে কিছু নিয়ে এসেছি। আজকে ফুল নিয়ে এসেছি, ফুলের মালাগুলো কি দাম, কিন্তু আজকে এক জায়গা থেকে নিলাম বেশ কম দাম না, সব জায়গায় তেমন তো দেখলেও নিশ্চয়ই তেমন দাম নিয়েছে, 20 টাকা মালা নিল আর 10 টাকার ফুল, লুজ ফুলটা অনেকটাই দিয়েছে, ওইটা ভালো লেগেছে আমার। তারপরে দুর্বা দিয়েছে, বেলপাতা দিয়েছে, আর এটা সেটা করে বেশ অনেকটা দিয়েছে, 10 টাকায় লুজ ফুল নিয়েছি। পুজোর বাজার এটা সেটা টুকিটাকি কিনতে কিনতে ভালোই খরচা হয়ে যায়। আজকে যেমন অনেক ভালোই হয়ে গেল, মিষ্টি, তারপরে এই সেই মন্ডা, এদিকে ধূপ টুপ এটা সেটা যা লাগে আর কি, টুকটুক করে কিনতে কিনতে দেখলাম ভালোই খরচা হয়ে গেছে। করা যাবে, বছরে একবার করতে হবে, মেয়েদের ভালো লাগবে, সবসময় তো আর এ করে থাকা যায়, করবো না। আগে তো এই পাশে হতো, পুষ্পাঞ্জলি দিতে যেতে পারতো, ফুল মালিকের ওখানে হতো, এখন তো আর হয় না। এখন অন্য জায়গায় যাবো বলেছে, যাবে কি যায় না, একটা মাস্টারের বাড়ি, সেখানে টাইমটা বলিনি বলছে, ধরতে পারছে না, হাত ব্যথা করছে। যদি যায়, যদি SMS যদি আসে তাহলে যাবে, না হলে বাড়িতেই করবে। কালকে তো 10টা বাজতে বাজতে শেষ হয়ে যাচ্ছে। তো চলো রাখি এখন, একটু ঘুম লাগছে, একটু শুয়েই পড়ি বলুন, 6টা কি 5:30টার দিকে উঠবো, ভালো লাগছে না, ঘুমোবো কে যায় না, কিন্তু শুয়ে থাকি খানিক করে, রেস্ট নেই বলুন। আজকে দুপুরবেলা এমনি তেমন কিছু ছিল না খাবারে, তার কি বলবো। ওই যে আমার সব জিনিসপত্র চলে এসছে, পুজোর সব জিনিস নিয়ে চলে এসেছি, আর কিছু উপরে এখানে কিছু টাঙানো আছে, কিছু এখানে আছে, আজকে পুরো কমপ্লিট করে নিয়েছি। আর আজকে ওরা পুজোটা করবে না বলছে, কি কালকে মনে হয় 6:22 না কোটা থেকে 9:59 না কত একটা আছে মিনিটে, তো সেই সময়টা পুজো করবো বলছে ওরা।
তো থাক আজকের আর ওইটুকুই থাক। আজকে একটু কেনা হয়েছে, কিনে টিনে আনা হয়ে গেছে। আজকে নিরামিষ খাওয়া হয়েছে আজকে। কালকে পুজো করবো, ফার্স্ট সকাল রাতগুলো সব রেডি করে রাখবো।